গাছ চোরদের আড়াল করতে মরিয়া হরিকান্তের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। রংপুরের বদরগঞ্জে কালুপাড়া ইউনিয়নের হরিকান্তের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে নিয়ে যায় চোরেরা, কিন্তু অজ্ঞাত কারণে প্রধান শিক্ষিকা রেহানা বানু তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের দাতা সদস্যদের বিভিন্নভাবে হেনস্থা করার কথা জানা যায়। স্কুলের সীমানার মধ্যে বিভিন্ন রকমের চাষাবাদের সুবিধা নেওয়ায় অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন দফায় ৫ লক্ষ টাকা মূল্যের স্কুলের গাছ তছরুফ করার অভিযোগ করেন দাতা সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। স্কুলের বর্তমান সভাপতি এটিও কামরুজ্জামান মুঠোফোনে ৭১ বাংলা টিভিকে জানান, প্রধান শিক্ষিকাকে গাছ চোরদের বিরুদ্ধে মামলা দায়ের পরামর্শ দেওয়া হয়েছে। এইভাবে যে অঞ্জিত দা এই গাছগুলো কাটছে এবং কাটিও নেই, ভূমি অবশ্যই স্কুলের। ও স্কুলের জমি গাছ কাটছে রঞ্জিত, এখন গাছ বড় হয়েছে রঞ্জিত কাটি নিছে, স্কুল এ ব্যাপারে কোনো জানে না। না, আচ্ছা, উনি জানেও না, জানলেও অজানা হয়ে আছে। আচ্ছা, যাই হোক, এখানকার শৈলপলেরা বা গার্জিয়ানরা কল দিয়েছিল সেদিন, বলে উনি বলে ফোনে রিসিভ করেনি। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি এই স্কুলের যে হরিকান্তের ডাঙ্গা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই সরকারি তো তারই নাতি কাজল এখানে আমাদেরকে জানাচ্ছেন যে আসলে এই জায়গাটার কতটুকু জায়গা এবং কোথা থেকে সীমানা, এবং যে গাছগুলো নিয়ে এখানে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে আপনারা লক্ষ্য করছেন, সেটারই বিস্তারিত তিনি জানাবেন। আচ্ছা কাজল, কি ঘটনা একটু বলবেন? স্কুলে আমাদের 52 শতক জমি দেওয়া হয়েছে, আমার দাদা দিয়েছে জমি 52 শতক। 52 শতকের মধ্যে এখানে আমি মাফি দিচ্ছি যখন সামনটা পর্যন্ত 52 শতক পড়ছে। গাছ টাছগুলো সবগুলো হয় আমাদের স্কুলের গাছ। স্কুল কাটিয়ে নেবে, প্রশাসন আসবে, তারপর স্কুল নিবে না কে নিবে তাদের দিবে। আমাদের এখানে দাবি সভা নাই, কিন্তু স্কুলের জায়গা সেহেতু স্কুল পাচ্ছে, পায় না, স্কুল পায়। এখানে স্কুলে না জানে গাছগুলো কাটা হইল। কে কাটছে গাছটা? রঞ্জিতের বেটা আর লোকজন ছিল। আমরা আসি বাধা করার পরও আমাদের উপর চড়া হয়েছিল সেদিন ঝগড়া। এখন আপনাদের দাবি দেওয়া কি? আমাদের দাবি, আমরা যে স্কুলের জায়গা জমি দিলাম, আমাদের এখানে কোনো অস্তিত্বই নেই। এখানে হরিকান্তর নাতি হয়েছে আলাদা, বেটা হয়েছে আলাদা, আমরা কেউ না এখানে, বুঝছেন? আচ্ছা, এখন এই যে গাছগুলো যে কর্তন করছে, এই গাছগুলো কর্তনের ব্যাপারে আপনাদের সঙ্গে কোনো কথা বলেনি এবং কোনো কথা বলা হয়নি? না, সাধারণ এখানকার যে ম্যানেজিং কমিটি তারাও জানে না? না, কোনো কমিটি জানে না। এই যে কমিটি আসো। আপনি ম্যানেজিং কমিটির সদস্য? কি নাম আপনার? ঝুলু। আচ্ছা ঝুলু সাহেব, আপনারা এই যে গাছ যে কাটার ব্যাপারে যে এখানে আমরা করছি, মনে করো স্কুলের জমি, মনে করো এই কাটছেন আমার সদস্য কবা না, তা কাছে তো এখন ভোট হয়ে এখন ইয়েও পাল্টি গেছে, সরকার পাল্টি গেছে, তোরাও পাল্টি গেছে, তোরা আর কি, তোমার কি আর কয়, মনে করো গাছ কাটি ফেলা বলছে। এটা মনে করো মুকুল বলে কি, তোরা তো পাল্টি গেছেন। আমাদের কথা হচ্ছে যে মানে স্কুলের সীমানা যে গাছগুলো পড়ছে, এটা স্কুলে আর কি পাচ্ছে, তো বাইরে মানুষ কি জন্য কাটে নেবে, এটা হচ্ছে আমাদের কথা। এইটাই রক্ষা করার জন্য মনে করো যে আজকে গাছ কাটার সময় বাধা দেওয়ার সময় মনে করো যে লাঞ্ছিত করা হয়েছে, বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে। জন্য জানেন, বলেন, হরিকান্ত মালিক, আসল মালিক যা, তাই 9 শতক জমি আমাক একর দিয়ে গেছি। সেই একর মূলে আমরা জমিটা পাই, আরও এতিহাতে পাই। এখন আমরা নিজের মনে করি ওখানে একটা বইনের বাড়ি আছে, বাড়িতে তুলে দিছি, গাছপালা আজ দিছি, বা আমি নিজের মনে করিয়ে ওই গাছপালাও কাটছি। আপনি নিজের মনে করিয়ে গাছপালা কাটার আগে আপনার অবশ্যই উচিত, আপনার দেখা উচিত যে এই যে জায়গাটার সীমানাটা কোন পর্যন্ত আছে, এবং আপনি যে এই জায়গাটার গাছটা কাটছেন, সেই কাটার আগে অবশ্যই আপনি জানতেন যে এটা জায়গাটা নিয়ে একটা সমস্যা আছে আপনার যারা ডোনার তাদের সঙ্গে। তাহলে আপনি এই জিনিসটা সীমানা মানে স্কুলের মধ্যে পড়ার পরেও আপনি যে এই গাছটা কাটলেন, এই স্কুলের বর্তমান সরকারি স্কুল, আগে ছিল বেসরকারি স্কুল, এখন সরকারি স্কুল হওয়ার পরে এই স্কুলটার কিন্তু দেখভালের দায়িত্ব সরকারের যে যারা আছে দায়িত্বে বিভিন্ন আপনার অফিসার, তাদের সঙ্গে যোগাযোগ করে তারপরে কি সিদ্ধান্ত হয় সেটা করা দরকার, কিন্তু সেটা আপনি না করে নিজ দায়িত্বে আপনি গাছটা কাটছেন। এর জন্য আপনি অপরাধী। কি জন্য জানেন, আমি গাছছি আমার নিজের জমি মনে করলে
এখন আমরা কাটি নিয়ে জায়গা জঙ্গল কচি জঙ্গল সাফ করে নিয়ে ও আপনি এটা মেনে নিলেন যে স্কুলের জায়গা স্কুলেই পাবে, কিন্তু গাছটা আপনি গার্সেন দিকে কেটে নিছেন। কিন্তু আপনার এটা ভুল হয়েছে যে এটা কাটার আগে অবশ্যই কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলা দরকার ছিল, কর্তৃপক্ষের দরকার ছিল যে তাদেরকে জানানো। তারা যদি কর্তৃপক্ষ যদি আপনাদেরকে যদি অনুমতি দিত তাহলে কিন্তু এটা কিন্তু করা যেত, কারণ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এগুলো করা আইনত দণ্ডনীয়। ঠিক আছে দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছি হরিকান্তের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আপনার নাম কি? আচ্ছা রেহানা আপা, আপনি এই প্রতিষ্ঠানে আমি অন্ততপক্ষে এর আগেও এসেছিলাম, আমি জানি যে দীর্ঘদিন থেকে আপনি এটি বেসরকারি রেজিস্টার্ড প্রাইমারি যখন ছিল তখন থেকে আপনি রয়েছেন, এখন সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে। এখানে যে গাছগুলো কর্তন করা হয়েছে এ ব্যাপারে, গাছগুলো কর্তনের ব্যাপারে আপনি কতটুকু জানেন এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা কি অপরাধ করেছে কি করেনি, এবং আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন কিনা, এবং যদি বলে না থাকেন তাহলে এখন কি আপনি পদক্ষেপ নিয়েছেন, এবং আসলে আপনার সীমানায় গাছটি রয়েছে কিনা, এবং এই গাছ আপনারা পাবেন না সাধারণ যারা পাবলিক রয়েছে তারা পাবেন, এই ব্যাপারে একটু আমাদেরকে জানাবেন। আসলে এতদিন ধরে যেটা আমি জানি যে জায়গা তারা গাছ লাগাইছে, হ্যাঁ, এর মধ্যে দাতা নাতি এসে বলল যে আপনাদের আমরা জায়গা মেপে দেব। আমরা বললাম দিক। তখন আমাদের স্যার উপস্থিত ছিলেন, এটিও স্যার কামরুজ্জামান স্যার, ওনারা মেপে আমাদেরকে সীমানা চিহ্নিত করে দিল। আমরা যতটুকু পাইলাম ওটা আমরা চিহ্নিত করে রাখলাম। হ্যাঁ, সীমানা পিলার দেওয়ার কথা, দাতার নাতি এসে বললো যে আপা সীমানা পিলার কিনে নেন, আমি কিনে লাগাই দেব। তো এখন কথা হলো জায়গাটা যদি আমাদের হয় আর ওনারা যদি বনে থাকে গাছটা, এখন এর নীতি নৈতিকতার ক্ষেত্রে আমি অতটা কিছু বলতে পারবো না। আমি পদক্ষেপটা নিতে পারতেছি না এই কারণে, পদক্ষেপটা আমি নিতে পারতেছি না এই কারণে যে আমার ঊর্ধ্বতন আছে, আমার ঊর্ধ্বতনকে জানাতে হবে। ঊর্ধ্বতন আগে বুঝবে জিনিসটা, আসলে জায়গাটার গাছগুলো যে ওনারা কাটছে সেটা কে পাবে, হ্যাঁ, এটা একটা ওনারা আমাদেরকে ডিসিশন দিবে। হ্যাঁ, আর আমরা কিন্তু এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমাদের স্যাররা যেভাবে আমাদেরকে চলতে পারবো আমরা সেভাবেই চলবো। আমি জিনিসটা অবগত করবো, জাস্ট আমি খালি শুধু অবগত করবো, কিন্তু এটার পদক্ষেপ আমি নিতে পারবো না। আপনাকে পদক্ষেপ নিতে হবে না, আপনি এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, কয়েকদিন হয়ে যাচ্ছে গাছটা কাটার, আপনার এই সেই ব্যাপারে আপনি এখনো পদক্ষেপ নেননি কেন? এবং আজকে যে এখানে যে আমি এসে কথা বললাম আপনার ঊর্ধ্বতনদের সঙ্গে, তেনারা জানালেন আমাকে যে আসলে যদি সম্পত্তি যদি স্কুলে হয়ে থাকে তাহলে যারা এটা কেটেছে তারা অপরাধী, তাদের বিধিগত ব্যবস্থা যেটা নেওয়া সেটা ঊর্ধ্বতনের সঙ্গে। এটি আপনি কোনো এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি? না, আমাদের আসলে ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে আমাদের অবগত করতে হবে, যেহেতু গাছ কর্তনটা এটা শুক্র শনি বন্ধ, যেটা সরকারি ছুটি হিসেবে আমাদের আছে। যারা অপরাধী তারা তো কৌশল খুঁজবে। এখন আপনারা যেহেতু নিজের অপরাধটাকে ঢাকার জন্য তার স্কুল যখন বন্ধ ছিল, সরকারি ছুটি ছিল, সে সময় তারা এই ঘটনাটা গাছ কর্তনের ঘটনাটা ঘটিয়েছিল।